আজ আমি আপনাদের ভাত রান্নার চাল দিয়ে দারুণ স্বাদের চিতই পিঠা বানানো দেখাবো। আর এই চিতই পিঠাগুলো বানানোর জন্য কোনো রকম ছাঁচের প্রয়োজন পড়বে না। কড়াইতেই খুব সহজে বানানো যাবে, খেতেও ভীষণ ভালো হবে। আতপ চালেরও প্রয়োজন পড়বে না, নর্মাল ভাত রান্নার চাল দিয়েই চিতই পিঠা রেডি হয়ে যাবে। পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনারা দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। অল্প একটু গুড় দিয়ে সার্ভ করেছি, কারণ চিতই পিঠা গুড় দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। বাড়িতে এইভাবে পিঠের রেসিপি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের চিতই পিঠাগুলো বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে প্রায় 350 গ্রামের মতন ভাত রান্নার চাল নিয়েছিলাম। আর এই চালগুলোকে 3 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো জলটা ভালো করে সোক করে নিয়েছে আর বেশ নরম হয়ে গেছে। আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এইভাবে 3 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে চালগুলোকে একটু নরম করতে হবে। এখন চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর জলটা ফেলে দিয়েছি। চালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এখন একটা মিক্সির জার নিতে হবে। আর এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ চাল। পুরো চালটা একসঙ্গে দেওয়ার দরকার নেই, এইভাবে কিছুটা করে চাল মিক্সির জারের মধ্যে দিতে হবে। আর এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে চালগুলোকে পেস্ট করতে হবে। মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয়, কোনো রকম যেন চালের দানা দানা না থাকে। খুব ভালো করে চালগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ, তার মানে চালগুলো খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার চাল বাটাটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। যত ভালো করে চালগুলো পেস্ট করা হবে পিঠেগুলো কিন্তু তত সুন্দরভাবেই রেডি হবে। মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয়। এবার বাকি যে চালগুলো আছে সেই চালগুলোকে একইভাবে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর চালগুলো নেওয়ার পরে আবারও কিছুটা পরিমাণ জল মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ঢাকনা বন্ধ করে দিতে হবে। ঢাকনা বন্ধ করে চালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয়। যত ভালো করে মিশ্রণটা রেডি হবে পিঠেগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। বাকি চালগুলোকে একইভাবে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটাকে আবারও আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল, কারণ পিঠের ব্যাটারটা একটু পাতলা করে বানাতে হবে। খুব বেশি ঘন করে পিঠের ব্যাটার রেডি করা যাবে না। তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা জলের সঙ্গে খুব ভালো করে মিশে যায় আর এরকম একটা পাতলা ব্যাটার হয়ে যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন মিশ্রণটার মধ্যে আর কিন্তু কোনো রকম দলা নেই, এইভাবেই কিন্তু মসৃণ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ, মানে অল্প একটু লবণ দিলাম। 4 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে কোনো পিঠে বানানোর সময় অল্প একটু লবণ দিলে পিঠের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। খুব ভালো করে লবণ মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন ময়দা। খুব বেশি ময়দা না, একেবারে সামান্য পরিমাণ, মানে 50 গ্রামের মতন ময়দা দিলাম। আর এই অল্প একটু ময়দা দেওয়ার কারণে পিঠেগুলো কিন্তু খুব সহজে কড়াই থেকে আলাদা হয়ে যাবে, বা পিঠেগুলো তোলার সময় ভেঙে যাবে না, বা পিঠেগুলো আটকেও থাকবে না কড়াইয়ের মধ্যে। খুব সুন্দরভাবেই পিঠেগুলো রেডি হবে। আর খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে ময়দা দিতে হবে। ময়দা দেওয়ার পরে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছিল, তাই আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচের, মানে ছোট যে 4 চামচগুলো হয় তার 1 চামচের মতন বেকিং পাউডার। বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারই দিতে হবে। এতে কি হবে, পিঠেগুলো একটু ফুলকো হবে, এতে দেখতে ভালো লাগবে। বেকিং পাউডারটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে বেকিং পাউডার না থাকলে নাও দিতে পারেন, তার জন্য মিশ্রণটাকে 4-5 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই পিঠের মিশ্রণটাকে যত ভালো করে ফেটানো হবে পিঠেগুলো কিন্তু তত সুন্দরভাবেই রেডি হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। চিতই পিঠা বানানোর জন্য ব্যাটার একেবারেই রেডি। আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে অল্প একটু তেল ব্রাশ করে দিতে হবে। তেল যখন ভালো করে ব্রাশ করা হয়ে যাবে আর গরম হয়ে যাবে, তখন অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে, যাতে এক্সট্রা তেলটা শুকনো হয়ে যায়।
এবার জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জল শুকনো হয়ে গেছে, এবার ফ্লেমটা মিডিয়ামে আছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ব্যাটার। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপের মতন ব্যাটার দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে আমি এরকম একটা বড় সাইজের বাটি আছে, সেই বাটি দিয়ে ঢেকে দিয়েছি। এতে পিঠের মধ্যে ভাপটা অনেক বেশি হবে আর পিঠেটা সুন্দরভাবে রেডি হবে। আপনারা চাইলে কড়াইয়ের ঢাকনাও ঢেকে দিতে পারেন। 2 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে পিঠেটা একটু ঢাকনা খুলে চেক করে নেব। আপনারা দেখুন পিঠেটা কিন্তু একেবারেই রেডি। ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে আর মাঝখানটা বেশ ফুলে উঠেছে। তার মানে বুঝে নিতে হবে পিঠেটা রেডি হয়ে গেছে। এবার তুলে রেখে দিতে হবে। আবারও একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি। একইভাবে আবারও অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে, তারপর অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে আর জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন জলটা শুকনো হয়ে যাবে কিছুটা পরিমাণ মিশ্রণ কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর বড় বাটিটা এইভাবে ঢাকনা হিসেবে ব্যবহার করছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেওয়ার পরে আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন এই চিতই পিঠাটাও রেডি হয়ে গেছে। এবার বাকি সমস্ত চিতই পিঠাগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। এইভাবে একবার ভাত রান্নার চাল দিয়ে চিতই পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ আর কোনো রকম ছাঁচেরও প্রয়োজন পড়বে না। সমস্ত পিঠেগুলো রেডি করে নেওয়ার পরে এবার একটা প্লেটে কয়েকটা চিতই পিঠা আর অল্প একটু নলেন গুড় দিয়ে সার্ভ করে নিলাম। কারণ নলেন গুড় দিয়ে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যে কোনো ধরনের খেজুর গুড় দিয়ে পিঠেগুলো খেয়ে দেখতে পারেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই পিঠের রেসিপি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।